কারণ কোরআন শরীফের ভাষা এত অলঙ্কারপূর্ণ, এই ভাষা এত উঁচুমানের, এতই মহান, আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। এজন্য কোরআনের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ। এ দুটো হুবহু এক নয়। আর যদি অনুবাদটাই কোনো ভুল থেকে থাকে, অনুবাদটা করেছে একজন মানুষ, যে এই অনুবাদটা করেছে, এখানে ভুলটা তার, ঈশ্বরের ভুল নয়। আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল? না, বাইবেল গ্রন্থটা ইংরেজিতে লেখা হয়নি। আসলে ওল্ড টেস্টামেন্ট হিব্রুতে আর নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় লেখা হয়েছে। আর যদিও যীশু খ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, তবে নিউ টেস্টামেন্টের যে মূল রচনাটা আছে সেটা গ্রিক ভাষায়। আর ওল্ড টেস্টামেন্টের মূল হিব্রু রচনাটা পাওয়া যায় না। এটা কি আপনারা জানেন? ওল্ড টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হয়েছে গ্রিক থেকে। আসলে ওল্ড টেস্টামেন্টের যে সংস্করণটা হিব্রু ভাষায় পাওয়া যাচ্ছে সেটা আসলে মূল রচনা নয়। এখানে সমস্যাটা বেড়ে গেল, আর এজন্য বাইবেলে ভুল থাকতেই পারে। তবে কোরআন আলহামদুলিল্লাহ মূল আরবিটাই এখনো আছে। মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটাই মূল রচনা। এখন কথা হলো, কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর আর মুসা আলাইহিস সালামের উপর? আর আমি একথা আগেও আমার লেকচারে বলেছি। আমরা বিশ্বাস করি, আর পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন। এদের মধ্যে 4টার নাম মাত্র বলা আছে: তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধন্যবাদ ডক্টর নায়েক। আমরা বিশ্বাস করি বাইবেল আর যিশুর উপর নাজিল হওয়া ইনজিল একই গ্রন্থ নয়। থ্যাংক ইউ স্যার। এবার মিস্টার ক্যাম্বেল। তবে বর্তমানে ইনজিল সবসময় অবিকৃতই ছিল। আমাদের কাছে কথাগুলো 75% কথা আছে 180 খ্রিস্টাব্দের, যেটা জন লিখেছিলেন 100 বছর পরে। তিনি বেঁচে থাকতে এটা লিখেছিলেন। সেই সময় যারা বেঁচে ছিল তারা জনের কথাগুলো বিশ্বাস করেছিল। সত্যি সত্যি প্রমাণ আছে, সবকিছুই আছে, সবকিছুই বাইবেলে সত্যি কথাই বলা হয়েছে। এবারে প্রশ্নটা বলি, আপনি যে প্রবাবিলিটির অঙ্কটা দেখালেন, আপনার হিসাবটা অসাধারণ, ধন্যবাদ। কিন্তু আপনি জানেন যে ঈশ্বর, তার কাছে এটা কিছুই না। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, আর তিনি তার ইচ্ছা মতো চলতে পারেন, সে ধনী বা গরিব হোক অথবা অন্য কিছু। তাহলে আপনার এই প্রবাবিলিটির দরকারটা কি? যিশু গরিব ছিলেন আর মনোনীত ছিলেন। তিনি বলেছেন যে ঈশ্বরের পুত্রের কারো সাহায্যের প্রয়োজন নেই। আমি ঠিক বুঝতে পারছি না, এটার সাথে আমার হিসাবটার অপ্রাসঙ্গিকতা বুঝতে পারছি না। হিসাবটা ছিল কতজন মানুষ এই ভবিষ্যৎবাণীগুলো সত্যি করতে পারত। আমি ভেবেছিলাম আপনাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে ডক্টর নায়েক। এটা আমরা সবাই দেখলাম যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে? বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কোরআনের ব্যাখ্যাও কি বদলে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে। এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম, আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো প্রতিষ্ঠিত। আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত, যেমন ধরুন পৃথিবী বর্তুলাকার, এটা কখনোই ভুল হবে না। প্রতিষ্ঠিত মতবাদ কখনোই রাস্তা বদলায় না। তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান আর থিওরি রাস্তা বদল করতে পারে। কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারউইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন। ননসেন্স। আর তাই আমরাও বাড়াবাড়ি করব না। আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না। প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত। যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ প্রমাণ করা যাবে। কোরআনের কথা কখনোই তার বিরুদ্ধে যাবে না। মতবাদটা অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। যেমন বিগ ব্যাংয়ের থিওরি, এটা আগে ছিল একটা অনুমান। আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং নামে এক বিজ্ঞানী এটা প্রমাণ করলেন, এটা প্রতিষ্ঠিত। তাহলে বিগ ব্যাংয়ের থিওরি আজকে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে এটা ছিল অনুমান। যখন সেটা প্রতিষ্ঠিত তখন আমরা ব্যবহার করব। আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া। এটা প্রমাণ করতে চাচ্ছি না, কারণ বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয়। কোরআনে এই কথা বলা আছে।
কোরআনে কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে আদম আর হাওয়া আলাইহিসসালাম, কিন্তু এটা প্রমাণ করছি না, কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়। তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ, খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলো পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য, কোনো অনুমান নয়। কারণ কোরআন আধুনিক বিজ্ঞানের চেয়ে অনেক উপরে। পবিত্র কোরআন আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানের সাহায্য নেব না, একদমই না। এখানে মনে রাখতে হবে মুসলমানদের জন্য কোরআন হলো চূড়ান্ত মতবাদ। নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান হলো চূড়ান্ত মতবাদ। আমি যেটা করছি, নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলমানদের মতবাদের সাথে তুলনা করছি। বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না কোরআন যে আল্লাহ তাআলার বাণী। আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি। কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি যে আধুনিক বিজ্ঞান এই সেদিন যে কথা বলেছে, কোরআন সে কথা 1400 বছর আগে বলেছে। তাই আমি প্রমাণ করতে যাচ্ছি আমাদের মতবাদ, মুসলমানদের মতবাদ, কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান। তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত। কোরআনই সবার উপরে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডাক্তার নায়েক। এক্সকিউজ মি, এবারে শেষ এবার দুইটা দুজন বক্তাই শেষ প্রশ্নের উত্তর দেবেন। আমি শ্রোতাদের একটু শান্ত হয়ে থাকতে বলবো। এবারে ডক্টর ক্যাম্পবেলের জন্য ইন্ডেক্স কার্ডের শেষ প্রশ্ন, এরপর ডক্টর জাকির নায়েক শেষ প্রশ্নের উত্তর দেবেন। শ্রোতারা দয়া করে শান্ত হয়ে বসুন। এটাও একই প্রশ্ন, মানে আগের প্রশ্নটাই। ডক্টর ক্যাম্পবেল এখানে ডক্টর নায়কের সাথে একমত যে বাইবেলে ভুল রয়েছে, এটার কোনো সমাধান নেই। তার অর্থ কি এই ডক্টর ক্যাম্পবেল মেনে নিলেন বাইবেলে ভুল আছে? সুতরাং এটা ঈশ্বরের কথা নয়। বাইবেলে এমন অনেক কথা আছে যেগুলোর ব্যাখ্যা দিতে পারবো না, এই মুহূর্তে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আর আমি অপেক্ষা করব যে ভবিষ্যতে হয়তো আমরা এগুলোর ব্যাখ্যা করতে পারবো। এমন অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে যেখানে বাইবেলের কথাই সত্যি হয়েছে বিভিন্ন শহরের ব্যাপারে, আর কে রাজা ছিল এমন কিছু ব্যাপারে। এটাতেই প্রমাণ হয় যে বাইবেলে ইতিহাস সম্পর্কে সত্যি কথাই বলা আছে। থ্যাংক ইউ ডাক্তার ক্যাম্পবেল। আর কোন গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের, নাকি বাইবেল না কোরআন, সরি, আর কোন গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে? আর কোন গাণিতিক ভুল? এটা কি বাইবেল না ইসলাম বুঝতে পারছি না, দুটোরই উত্তর দিচ্ছি। এখানে বলা হচ্ছে আরো কোন ভুল, তাহলে এটা বাইবেল, কারণ বাইবেলের ভুলের কথাই বলছি। আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ আছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তবে কি তাহারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? যদি ইহা আল্লাহ ব্যতীত কারো নিকটে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। কোরআনে কোনো অসঙ্গতি নেই। বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি, 5 মিনিট সময় কম হয়ে যায়, এমনকি 5 দিন সময় যদি পাই তাও হয়তো পারবো না। যা হোক, মাত্র কয়েকটা কথা বলছি। এর উল্লেখ আছে 2 কিংসে 8 অধ্যায় 26 অনুচ্ছেদে। বলা হয়েছে যে আহাজিয়া সে 22 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। 2 ক্রনিকলস 22 অধ্যায় 2 অনুচ্ছেদে বলছে যে আহাজিয়া 42 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। তার বয়স কি 22 বছর ছিল নাকি 42 বছর ছিল? পরস্পর বিরোধী কথা। আর এছাড়াও 2 ক্রনিকলস 21 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা, সে রাজ্য শাসন শুরু করে 32 বছর বয়সে, আর সে রাজত্ব করে 8 বছর, আর সে 40 বছর বয়সে মারা যায়। তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো, তখন তার বয়স 42 বছর। বাবা মারা গেলেন 40 বছর বয়সে, তারপর পরে তিনি রাজা হলেন, আর তখন তার বয়স 42 বছর। কিভাবে ছেলের বয়স বাবার চাইতে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি হলিউড ফিল্মেও এমন কোনো কিছু দেখতে পাবেন না। হলিউডের ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন, যেটার কথা আমি আগেই বলেছি। ককেট্রাইস দেখতে পারেন, বাইবেলেও বলা আছে ককেট্রাইস। আর দেখতে পারেন ড্রাগন, দেখতে পারেন সাপ। কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এটা কোনো অলৌকিক কাজও নয়। অলৌকিক ভাবে এটা সম্ভব নয়, অসম্ভব। অলৌকিক ভাবে কুমারী মায়ের গর্ভে সন্তান জন্মাতে পারে, কিন্তু অলৌকিক ভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এরপর যদি পড়েন
বাইবেলে উল্লেখ আছে 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে। এখানে যে সমস্ত লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে। 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে বলা আছে যেসব লোক যুদ্ধ করেছিল, মোট 8 লক্ষ ইসরায়েলি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর ছিল জুডার 5 লক্ষ মানুষ। যদি আপনারা অন্য জায়গায় দেখেন, ফার্স্ট ক্রনিকলসে 21 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা আছে যে 11 লক্ষ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল সবাই ইসরায়েলবাসী, আর 10,460 জন জুডার লোক যুদ্ধ করেছিল। সেখানে কি 8 লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন, নাকি সেই যুদ্ধে 11 লক্ষ লোক ছিল? জুডা থেকে কি 5 লক্ষ মানুষ যুদ্ধে এসেছিল, নাকি 10,460 জন? এটা একটা পরস্পর বিরোধী তথ্য। এছাড়াও এর উল্লেখ আছে বাইবেলে আছে 2 স্যামুয়েলসে 6 নম্বর অধ্যায় 23 নম্বর অনুচ্ছেদে যে মিশাল অর্থাৎ সলের মেয়ে, তার কোনো সন্তান ছিল না। 2 স্যামুয়েলসে 21 নম্বর অধ্যায় 8 অনুচ্ছেদে সলের মেয়ে মিশেলের 5টা ছেলে ছিল। এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নেই, আরেক জায়গায় 5টা ছেলে। এরপর যদি আপনি পড়েন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যীশুখ্রিস্ট এবং তার বংশ পরিচয় সম্পর্কে। এছাড়াও বলা আছে লুকের 3 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদে যে যীশুখ্রিস্টের বাবা যোসেফ, তার বাবা হলো জেকব। ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে, আর লুকের 3 অধ্যায় 23 অনুচ্ছেদে যিশুর বাবা যোসেফ আর তার বাবা ছিল হিলি। এখন যিশুর বাবা যোসেফের কি 2 জন বাবা ছিল? যার 2 জন বাবা তাকে আপনারা কি বলে ডাকেন? যোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জেকব? একদম পরিষ্কার কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে 2 মিনিট অপেক্ষা করেন। আমাদের মধ্যে আছেন বিখ্যাত ইসলামিক পণ্ডিত ডক্টর জামাল বাদাউই, আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অনুরোধ করব ডক্টর জামাল বাদাউই যেন আজকে আমাদের এই অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকের লেখা বইটা এখানে উপস্থাপন করেন, দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কম্প্যাটেবল অর ইনকম্প্যাটেবল। ডক্টর জামাল বাদাউই এখন উদ্বোধন করবেন এই বইটা, যেটা মাত্র কিছুদিন আগে ছাপানো হয়েছে, আর এই শিকাগোতেই আজকের অনুষ্ঠানে বইটা প্রকাশিত হল। আমার মনে হয় এটা হলেই সবচেয়ে ভালো হয় যদি ডক্টর জাকির নায়েক নিজেই এই বইটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে উপহার দেন। এই বইটার খুব কম সংখ্যক কপি আমাদের কাছে আছে, তাই আমরা শুধু অমুসলিম অতিথিদের অনুরোধ করব, আপনারা আগ্রহী থাকলে এই অনুষ্ঠান শেষে অডিটোরিয়াম থেকে যখন বের হবেন তখন আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। আমরা খুবই আনন্দিত হব এবং কৃতজ্ঞ থাকব। এবার অনুষ্ঠান শেষ করার আগে ডক্টর সাবিল আহমেদ শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আবারও ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার পক্ষ থেকে আমি উপস্থিত শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত অতিথিদের আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পারার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আনতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن